This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিউশন থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। কুলতলির মানিকপীর এলাকার ঘটনা। টিউশন থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী সহ ৩ জন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। রাস্তা আটকে ছাত্রীর হাত ধরে টানার অভিযোগ 2 জন যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানার পরই মানিকপীর এলাকায় গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে অভিযুক্তদের খুঁজে বের করে ওই ছাত্রীর পরিবার। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত 2 যুবককেও, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ওই অভিযুক্ত। দুটো ছেলে টোটো করে আসছিল, একজন টোটো চালক এবং একজন বসেছিল। যেতে যেতে হঠাৎ আমার মেয়েটাকে হাত ধরে টানাটানি করে এবং যখন টানাটানি করে ওর বান্ধবীরা তখন চেঁচামেচি করে, যখন বলে আমি গাড়িতে উঠবো না, তখন মুখটা চেপে ধরার পরে এইবারে যখন চিল্লামিল্লি করে লোক যখন ছুটে আসে তখন গাড়িটা নিয়ে মোড়ের দিকে পালিয়ে যায়। টোটোয় আসছিলাম, টোটোয় ভিড় ছিল, টোটো যে ড্রাইভার ছিল ড্রাইভারের উপর রডের উপরে বসেছিলাম, থুতু ফেল থেকে হাতের খুনি লেগে গেল। কথা বলবো, আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, তিলোত্তমার হত্যা খুন রহস্য নিয়ে যখন এত তোলপাড়, সমস্ত রাজ্য সমস্ত দেশ পাশাপাশি কিন্তু এই ঘটনাগুলো উঠে আসছে। এই যে কুলতলির মানিকপীর এলাকার ঘটনা এবং এই ছাত্রীর টিউশন থেকে বাড়ি ফেরবার পথে তার এই শ্লীলতাহানির অভিযোগ, আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে যখন গোটা রাজ্য দেশ জুড়ে যখন তিলোত্তমাকে নিয়ে তোলপাড় অবস্থা, সেই অবস্থার মধ্যেই কিন্তু যে কোনো রকম ভাবে তার পরিবর্তন নেই সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কুলতলির এই ঘটনাটি, যেখানে 3 জন ছাত্রী তারা টিউশন পড়ে রাস্তা দিয়ে তারা বাড়ি ফিরছিল। সেই অবস্থায় তাদেরকে রাস্তার ওপর প্রকাশ্যে টোটো থেকে 2 জন তাদেরকে হাত ধরে টানা হেঁচড়া করতে থাকে এবং সেই অবস্থায় ছাত্রী যখন নিজেকে রক্ষা করার চেষ্টা করে তাকে তুলে নিয়ে যাওয়ার মতো সেখানে ওই যে যার বিরুদ্ধে অভিযোগ, যে যুবকটি তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া পর্যন্ত এরকম ভাবে চেষ্টা চালাতে থাকে। শেষমেশ চিৎকার করার পরেই কিন্তু তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। যেখানে দিনের বেলাতে এইরকম ঘটনা, এবং শুধু তাই নয়, তারপর তাদেরকে ধাওয়া করে যখন ধরার চেষ্টা করা হয়, প্রথমে তারা অভিযোগ মানতে চায়নি, পরে ওই ছাত্রীদেরকে আবার বাড়ি থেকে প্রকাশ্যে বাজারে নিয়ে এসে প্রমাণ করতে হয়েছে যে তাদের সঙ্গে অভব্য আচরণ এবং শ্লীলতাহানি করা হয়েছে। শেষমেশ পুলিশ হাতে তাদেরকে তুলে দেওয়া হয়, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের গ্রেফতার হওয়ার পরও তারা যে এতটাই বেপরোয়া, সেখানে তারা বলছে যে সেখানে ভিড়ের জন্য কোন রকম ভাবে তার ওই ছাত্রী গায়ের সঙ্গে তার হাত লেগে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তারাই নিজেরাই বলছে যে এই টোটোতে মাত্র তারা 2 জন ছিল। অর্থাৎ যে পুলিশের ক্ষেত্রে যে ভয় ভীতি, যেটা সাধারণভাবে এই সমস্ত দুষ্কৃতী যারা বিশেষ করে নারীদের নির্যাতন করে বেড়ায় তাদের ক্ষেত্রে যে এখনো পর্যন্ত সেই ভয়ে ভীতির পরিবেশটা তৈরি হয়নি, সেটা কিন্তু কুলতলি ঘটনা, যেখানে এখনো পর্যন্ত আর্যিকরে ঘটনা নির্যাতিতার দোষীদেরকে সবাইকে অভিজ্ঞান, অর্থাৎ যার শ্লীলতাহানি হয়েছে তাকে আবার প্রমাণ করতে আসতে হচ্ছে যে তার শ্লীলতাহানি হয়েছে। এর থেকে নক্কারজনক ঘটনা বোধহয় আর কিছু হয় না।